বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা বিজনেস পারপাসে লোন নিতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স অবশ্যই প্রয়োজন পড়ে। তাছাড়াও প্রতিটি বিজনেসের ক্ষেত্রে বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স থাকাটা জরুরি। আগে বিজনেসের লাইসেন্স বা ট্রেড লাইসেন্স পঞ্চায়েত ইস্যু করে পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে। আপনি অনলাইনেই আপনার ট্রেড লাইসেন্সটি বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যে কোনো বিজনেসের জন্য আপনি অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্সটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন প্রথম লিঙ্কে অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে এই পেজটির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে উপরে লেখা আছে দেখেন অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি। তো এখানে দেখেন ডিটেলস অফ পারপাস ট্রেড। এখানে যে অ্যাড্রেসটি দিতে বলছে এটি আপনার রেসিডেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস নয়, এটি আপনার ট্রেড অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে বিজনেস করেন সেখানের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে বলছে। অনেক সময় আমরা নিজের অ্যাড্রেস বা নিজের ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় গিয়ে বিজনেস করি, সেহেতু এখানে আপনি যেখানে বিজনেস করেন সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন। আপনার ক্ষেত্রে যদি আপনার বিজনেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, সেহেতু আপনি এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে পারেন। তো প্রথমে দেখেন ডিস্ট্রিক্ট, তো আপনি যেখানে বিজনেস করছেন সেই বিজনেস কোন জেলাতে করছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। জেলাটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখেন ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে বিজনেসটি করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখেন গ্রাম পঞ্চায়েত, তো আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখেন নেম অফ ট্রেড, এখানে আপনার বিজনেসের নাম কি রয়েছে সেই নামটি এই ঘরে ইনপুট করবেন। উদাহরণ হিসাবে যদি বলি আপনার অনলাইনের কোনো দোকান রয়েছে, তাহলে অনলাইনের দোকানের নামটা কি রেখেছেন সেই নামটি এই ঘরে ইনপুট করে দেবেন। অথবা মনে করেন আপনার সিনেমা হল রয়েছে, তো সিনেমা হলের নাম কি রয়েছে সেই নামটি এই ঘরে ইনপুট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে ট্রেড নাম আপনাকে কোনটা দিতে হবে। তো এখানে ট্রেড নাম দেওয়ার পরে নিচে দেখেন সিলেক্ট ট্রেড টাইপ, এখানে ক্লিক করে আপনাকে আপনার ট্রেড ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে। ট্রেড ক্যাটাগরি বলতে এখানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনার বিজনেসের ক্যাটাগরিটি কি। আমি যেহেতু বললাম যে যদি অনলাইনের কোনো দোকানের নাম দিয়ে থাকেন, সেহেতু এটা ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে হবে। তো সেই হিসাবে আপনাকে ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার বিজনেস অনুযায়ী আপনার বিজনেসের যে ক্যাটাগরিটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন অ্যাড্রেস ডিটেলস, এখানে প্রথমে রয়েছে ভিলেজ, যেখানে আপনি বিজনেস করছেন সেই গ্রামের নামটি এই ঘরে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর তারপরে দেখেন সংসদ, এখানে আপনি সেই গ্রামের সংসদ নাম্বারটি লিখবেন। যদি সংসদ নাম্বার না থাকে তাহলে এখানে সেই গ্রামের নামটি লিখে দিবেন। তারপরে দেখেন পাড়া, তো সেই পাড়াটার নাম কি আপনি যেখানে বিজনেস করছেন। তারপর দেখেন পোস্ট অফিস, তো সেই গ্রামের পোস্ট অফিস যেটা হবে সেই পোস্ট অফিসের নামটি এই ঘরে লিখে দিবেন। তারপর নিচে দেখেন পুলিশ স্টেশন, তো আপনি যেখানে বিজনেসটি করছেন যেই থানার আন্ডারে সেই থানার নামটি এই ঘরে লিখে দিবেন। তারপর দেখেন পিনকোড, তো সেই এরিয়ার যে পিনকোড নাম্বার রয়েছে সেই পিনকোড নাম্বারটি এই ঘরে লিখবেন। তারপর দেখেন মৌজা বা জেএল নাম্বার, তো সেখানকার মৌজা বা জেএল নাম্বার যেটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। তারপর দেখেন দাগ নাম্বার, তো আপনি যেখানে বিজনেস করছেন বা যে জায়গার উপরে বিজনেস করছেন সেই জায়গার দাগ নাম্বার কত সেটা এই ঘরে লিখে দিবেন। তারপর দেখেন খতিয়ান নাম্বার, তো সেই জায়গার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এই ঘরে লিখবেন। তারপর পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো এখানে প্রথমে রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, তো আপনি যার নামে ট্রেড লাইসেন্স করছেন তার নামটি এই ঘরে ইনপুট করবেন। তারপরে দেখেন ফাদার বা গার্ডিয়ান নেম, তো এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম যেটা রয়েছে সেই বাবার নামটি এই ঘরে ইনপুট করবেন। তারপর দেখেন আইডেন্টিটি প্রুফ, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, আধার, ড্রাইভিং লাইসেন্স, ইপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন আইডেন্টিটি কার্ড নাম্বার, তো আপনি যেই ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের যে নাম্বারটি রয়েছে সেই ডকুমেন্ট নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন। তারপরে দেখেন টাইপ অফ অনারশিপ, এখানে সিলেক্ট অনারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো এখান থেকে আপনার বিজনেসটি আপনার পার্সোনাল নাকি জয়েন্ট নাকি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন ক্যাটাগরি, তো এখান থেকে 4টি অপশন পাবেন। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে জিপি সিটিজেন যে অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর দেখেন মোবাইল নাম্বার, তো আপনি যার নামে ট্রেড লাইসেন্স করছেন তার একটি মোবাইল নাম্বার এই ঘরে ইনপুট করবেন। তারপরে দেখেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দিতে হবে। উপরের ট্রেড অ্যাড্রেস আর অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে যে টিক চিহ্ন রয়েছে সেম অ্যাজ অ্যাবভ এই অপশনে ক্লিক করে দেবেন। আর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে অবশ্যই এখানে তার অ্যাড্রেসটি ইনপুট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু সেম রয়েছে তাই এখানে সেম অ্যাজ অ্যাবভে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন বাউন্ডারি ডিটেলস, তো এখানে 4টি দিক রয়েছে, ইস্ট,
ওয়েস্ট, নর্থ আর সাউথ। বাউন্ডারি ডিটেলস বলতে আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপনি যেখানে বিজনেসটা করছেন তার চারিদিকে কি রয়েছে, ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে এবং সাউথে কি রয়েছে। উদাহরণ হিসাবে যদি আমি বলি, ইস্টে রয়েছে গ্লোসারি শপ, ওয়েস্টে রয়েছে সুইট শপ, এইভাবে আপনার চারিদিকে কি রয়েছে সেটা উল্লেখ করে দিবেন। তারপর দেখেন অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে বলছে নেম অফ দ্য কোম্পানি, আপনি উপরে ট্রেড নাম যেটা লিখেছেন সেই নামটি এখানে শো করবে। তারপরে দেখেন নাম্বার অফ এমপ্লয়, আপনার কোম্পানি বা আপনার কাজে কজন এমপ্লয় রয়েছে, যদি আপনি শুধুমাত্র একাই করেন তাহলে এখানে 1 লিখবেন। তারপরে দেখেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে বিজনেসের জন্য কত টাকা ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এই ঘরে লিখে দিবেন। তারপরে দেখেন রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা রেভিনিউ বা ইনকাম করেছেন সেই অ্যামাউন্টটা এই ঘরে লিখে দিবেন। তারপরে দেখেন ক্যাটাগরি অফ ফিজ, তো এখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে আপনি কোন ক্যাটাগরির জন্য ট্রেড লাইসেন্সটি বানাচ্ছেন বা কোনো ধরনের ট্যাক্স সরকারকে পে করছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি কোনো ধরনের ট্যাক্স পে না করেন তাহলে প্রথম অপশন যেটা রয়েছে নো পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই ডান দিকে দেখেন যে এখানে 150 টাকা ফিজ লাগবে 3 বছরের জন্য আপ টু 2025-26। তারপর দেখেন ডকুমেন্ট আপলোড, তো এখানে আইডি প্রুফ আপলোড, তো আপনি যে আইডি প্রুফটি তখন সিলেক্ট করলেন আধার কার্ড, সেই আইডি প্রুফটি স্ক্যান করে এখানে 16 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতে আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে, যেখানে আপনার ডকুমেন্টটি রাখা আছে সেটা সিলেক্ট করে ওপেন করে এখানে আপলোড করে দিবেন। তারপরে দেখেন ল্যান্ড রেকর্ড, তো আপনি যে দাগ নাম্বার আর খতিয়ান নাম্বারটি দিয়েছেন সেই খতিয়ান নাম্বারের যে পর্চা রয়েছে সেটা স্ক্যান করে 16 কেবির মধ্যে এটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনার কাছে যদি পর্চা না থাকে তাহলে সেই দাগ নাম্বারের যে দলিলটা রয়েছে সেটা স্ক্যান করে 16 কেবির মধ্যে করে আপনাকে আপলোড করতে হবে। দুটি ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর এখানে আই এগ্রিতে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করতে এখানে সাবমিট বাটন শো হয়ে যাবে, তো এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই পেজটি একটু প্রসেসিং নেবে, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, নাম্বারটি কপি করে নেবেন অথবা এখানে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর নিচে দেখেন পেমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই পেমেন্টে ক্লিক করে দেবেন। পেমেন্টে ক্লিক করতেই আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করা হবে, তো দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন পে নাও বলে একটি অপশন রয়েছে এবং সাইডে লেখা রয়েছে অনলাইন পেমেন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখেন প্রসিড টু পে, এই অপশনে ক্লিক করে দেবেন। প্রসিড টু পে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখেন পেমেন্ট অপশন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই সবগুলো রয়েছে। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে ইউপিআই এ ক্লিক করে দেব। ইউপিআই ক্লিক করতেই আপনার সামনে একটি অপশন চলে আসবে, এখানে দেখেন এন্টার ইউপিআই আইডি, তো আপনার ইউপিআই আইডি যেটি রয়েছে সেটি এই ঘরে ইনপুট করবেন। তারপর ডান দিকে দেখেন ভেরিফাই কোড, তো নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন কমপ্লিট পেমেন্ট অন ফোন, তো এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে 3 মিনিটের টাইম নেওয়া হয়েছে। আপনি যে ইউপিআই আইডিটি দিলেন সেই ইউপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সেখানে একটি নোটিফিকেশন দেওয়া হবে, সেটাতে পে ক্লিক করবেন। তারপর আপনার ইউপিআই যে পিন রয়েছে সেটা দিয়ে পেমেন্ট সাকসেস করে দিবেন। পেমেন্টটি সাকসেস হয়ে গেলেও আপনি এখানে ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না, এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে একটু প্রসেসিং দেখাবে, প্রসেসিং দেখানোর পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন পেমেন্টের জায়গায় ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন চলে এসেছে, এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনার সামনে এনওসি সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্সটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডান দিকে উপরের দিকে দেখেন এখানে একটি ডাউনলোড চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি পিডিএফটি সেভ করে নেবেন অথবা পাশে দেখেন প্রিন্টের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি পিডিএফটি প্রিন্ট আউট করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন।